হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি আগের দিনের ভিডিও যেখান থেকে এন্ড করেছি সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে আমরা সবাই যে একসঙ্গে ঘুরতে বেরিয়েছি, আজকের দিনটাই হলো শেষ দিন ঘোরার। আর তারপরের দিন তো চলে গেলাম আমরা পুরুলিয়াতে ফিরে গেলাম। আর আমরা সবাই একসঙ্গে ঘুরতে গিয়ে যে কতটা আনন্দ করেছি, কতটা মজা করেছি সেটা বলে বোঝানো যাবে না। আর এবারে কলকাতায় ঘুরতে এসে যে এত ভালো ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি, যেগুলো মনে করেই কিন্তু মনটা খুশি হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, সংসারে থেকে থেকে কেমন যেন একটা জীবনটা একঘেয়েমি হয়ে গেছিলো, কিন্তু এই ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ জীবনের একটা গতি ফিরিয়ে এনেছে। আর সত্যি কথা মনটা অনেকটা হালকা লাগছিল ঘুরে আসার পর। আর মাসিদের সঙ্গে অনেক দিন পর একসঙ্গে টাইমটা আমরা কাটালাম। আর তারপরে যে বান্ধবীদের সঙ্গে দেখা হলো, তাদেরকে শুধু ফোনে কথা বলা হতো, দেখা হতো, ফোনে ভিডিও দেখা হতো, কিন্তু সামনে দেখা করে আরও ভালো লাগলো। তাই এই সময়গুলো আমার কাছে অনেকটা স্পেশাল আর অনেকটা মূল্যবান, যেটা সারা জীবন আমার মনে থাকবে। যাই হোক, এখন ট্রেনে চেপে গেছি। আর এইদিকে দুটো চিকেন রোল কেনা হলো আর প্যাটিস কেনা হলো, যেটা বাবা এখন খাচ্ছে আর আমাদের এগুলো ঢোকানো আছে। আর ওরা কিনলো লস্যি। আর এখানে এখন বসে গেছে আমরা সবাই মিলে। আর বাবা দুপুরে খাবারও খায়নি, আমাদেরকে ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো করে চলে এসছে। তো এখান থেকে একটা প্যাটিস দিলাম আর কি। আর এরা এখন তো বসে বসে খাচ্ছে। আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আমি ভাবলাম একটু শর্ট ভিডিও করে নিই, একটু ভিডিও করে নিই, এই সব করছিলাম আর কি। কারণ আমাদের পৌঁছোতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30। তো সারা বিকেলটা ট্রেনেই কেটেছে। তো মাঝে মাঝে একটু ভিডিও করে নিলাম, এই আর কি, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর এইগুলো তো সব স্মৃতি হিসেবে থাকবে, তাই না? তো সেই জন্য আর কি একটু ভিডিও করলাম। এরপরে যখন বাড়িতে ফিরবো তারপরে ভিডিওটা আবার শুরু করব। আর দেখো এখন চলে এসেছি বাড়িতে। আর লুচি আর আছে ব্রোকলি ভাজা, মাশরুম ভাজা। তো এগুলো ওইখান থেকে করে নিয়ে এসেছি, কারণ জানি এতটা রাতে গিয়ে আবার রান্না করা মানে অসুবিধার ব্যাপার। তারপরে প্রচণ্ড ঠান্ডা, আমাদের কলকাতায় কিন্তু অতটা ঠান্ডা নেই, কিন্তু আমাদের পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডার সময় আর কিছু করলাম না। তারপরে দেখো চলে এসেছি নেক্সট দিন, যখন ছেলে তারপরের দিন ঘুমিয়েছিল রাত 12টার সময়, কিন্তু তারপরের দিন সকালে উঠে আবার ওকে স্কুল যেতে হলো, কারণ ওর আজকে ড্রেস দিবে এবং বই খাতা দেবে, তো সেই জন্য ওকে যেতে হলো। আর এখানে দেখতেই পাচ্ছ সকালে অনেকটা কুয়াশা জমে আছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানের কুয়াশাটা। আর সকালে প্রচণ্ড ঠান্ডা। তো এই শীতের সকালে তাড়াতাড়ি যদিও উঠতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, উঠতেই হবে। তাড়াতাড়ি যদি না উঠি তাহলে ওই যে কাজ সামলাতে আবার দেরি হয়ে যায়। আর আমি এখানে বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য এখানে পাউরুটি আমি একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। আর আজকে অন্য কিছু করা হয়নি, কারণ অনেকটা টায়ার্ডও লাগছিল। আর অনেকগুলো কাপড় ছিল কাচার, যেগুলো আমরা নিয়ে গেছিলাম ওইখানে, সমস্ত কাপড়ই কাচা হয়েছে। তো যদিও একদিনে কাচতে পারিনি, 2 দিন লেগেছে, কিন্তু অনেক কাজকর্ম ছিল যেহেতু, তো সেই জন্য হালকা একটু রান্না করেছি আর হালকার মধ্যেই ব্রেকফাস্ট সেরে নিয়েছি। তো এই পাউরুটিগুলো আমরা দুভাগ করে নিয়েছি, করে আর বাটার দিয়ে সেঁকে আর সবাই মিলে আমরা খেয়েছি। তো এই হলো ব্রেকফাস্ট। আর তারপরে চলো রান্নার দিকে যাওয়া যাক, যে কি হবে রান্না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না করছি বলো তো? ডিমের অমলেটের তরকারি। তো এইটা যেহেতু আমার কাছে খুব সহজ মনে হয়, তো সেই জন্য আর কি এই তরকারিটাই করে নিয়েছি, ডিমের অমলেট করে তরকারির মধ্যে দিই। আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। তো এইদিকে আমি তরকারিটা কষে নিচ্ছি, আর এইদিকে আমি অমলেটটা বানিয়ে নিচ্ছি, যাতে ওইদিকে তরকারিটা হতে হতে এইদিকে অমলেটটা আমি দিয়ে দিতে পারি। আর আর এখানে তরকারিটা কিভাবে করেছি পুরোটা তো দেখানো হয়নি, বাট বলে দিচ্ছি। আমি এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আর তারপরে রসুনটা একটু বেটে আর ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়েছে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো টমেটো আর ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম মশলা। তো বাটা মশলা ব্যবহার করেছি এখানে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা। তো ওগুলো বাটা ছিল, সেগুলো দিয়ে আর কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো অমলেটটা যেহেতু এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে নিলাম। আর এই দিকে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিচ্ছি, একটু বেশ কিছুক্ষণ ধরে কষাবো। তারপরে এখানে আমি যেটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেব। তো দেখো এখানে আমি ডিমটা পিস পিস করে নিচ্ছি।
আর ওইদিকে আলু সেদ্ধ করা আছে, সেই আলু সেদ্ধটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। আর তরকারিটা যতটা ভালোভাবে কষাবো, যতক্ষণ ধরে কষাবো তরকারিটা খেতে ততটাই টেস্ট হয়। তো ভালোভাবে কষাতে হবে আর কি। তো এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে আর যখন জল দিলাম, হালকা উষ্ণ গরম জল দিলাম, ঠান্ডা জল এখানে ব্যবহার করিনি। তো তারপরে জল দেওয়ার পর দেখো ঝোলটা ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম অমলেটগুলো। তারপরে একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে আর হালকা একটুখানি মিট মশলা দিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিলাম। আর এখন যতটা জল জল একটুখানি দেখছো, ঠান্ডা হওয়ার সময় কিন্তু বসে যাবে, তরকারিটা বেশ কষা কষা হবে। আর এই তরকারিটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো আজকে একটু হালকা রান্না করেই সেরে দিলাম। তো চলো, এখানে রান্না তো হয়ে গেছে, এবারে গ্যাসটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, রান্নার সঙ্গে সঙ্গে যদি গ্যাসটা মোছা হয়, তাহলে যে মশলাগুলো পড়ে, যে তেলগুলো ছিটকায়, সেগুলো মানে বসে যায় না, আর সঙ্গে সঙ্গে মুছলে খুব সহজেই উঠে যায়। আর যদি দেরি করে গ্যাস মোছা হয়, তাহলে প্রায় ওগুলো বেশিরভাগ বসে যায় আর মুছতে একটু অসুবিধে হয়। তো সেই জন্য চেষ্টা করি রান্না করার পরই মুছে নিতে। তো সব সময় হয় না, কিন্তু বেশিরভাগ টাইম আমি রান্না করার পর গ্যাসটা মুছে নিই। তো দেখো, এখানে গ্যাসটা দুবার করে ভালোভাবে মুছে নিয়েছি। আর সাইডের দেওয়ালগুলোও মুছে নিই, কারণ প্রত্যেক দিন যদি একটু একটু করে মুছে নেওয়া হয়, তাহলে একবারে বেশ তেল চিটটা হয় না। তো প্রত্যেকদিনই একটু একটু করে মুছে নিই, সবগুলো পরিষ্কার করে নিই, তাহলে একবারে যে চাপটা আর কি, সেই চাপটা হয় না। আর এখানে যেহেতু রুটি বেলা হয়, তারপরে সবজি কেটে রাখা হয়, তো সেই জন্য পুরো গ্যাসের জায়গাটা, যেটা গ্যাস রাখা আছে সেখানটা পুরোটাই মুছে নিয়েছি, সঙ্গে পাশের দেয়ালগুলো মুছে নিলাম। তো চলো, এখন তো গ্যাস মোছা হয়ে গেছে, তারপরে খাবারটা দেখিয়ে দিই তোমাদেরকে কী রান্না করেছি। দেখো, এখানে ভাত আছে, আর এটা ডাঁটা চচ্চড়ি আছে, কুমড়ো ডাঁটা চচ্চড়ি, আর এটা অমলেটের তরকারি, আর শিম ভাজা, আর ডাল, আর ভাত। এই হলো আজকে রান্না। তো শুধু তরকারিটাই শেয়ার করেছিলাম, বাকি আর শেয়ার করার সময় হয়নি। তো চলো, এখন খাবারটা খেয়ে নিই, তারপর আবার কিছুক্ষণ পর চলে আসছি তোমাদের সামনে। তো দেখা যাচ্ছে না। এখন আমরা বেরিয়ে পড়েছি রাসমেলার জন্য, আর রাসমেলা প্রায় শেষের দিকে। তো অন্যবারে রাসমেলা অনেকবার যাওয়া হয়, কিন্তু এইবারে যেহেতু কলকাতা গেলাম, তো সেই জন্য আবার বেশি রাসমেলা যাওয়া হয়নি। আর এটা দেখো, রাসমেলা ঢুকে গেছে। এখন প্রথমে কালী মন্দিরটা পড়লো, তো এখানে একটু ভিডিও করে নিলাম, সঙ্গে মা কালী দর্শন করা হয়ে গেল। একটু প্রণাম করে ভিডিও করে তারপরে রাসমেলার দিকে ঢুকছি। তো দেখতেই পাচ্ছ, অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এখানটা পুরোটাই মানে দোকানে ভর্তি ছিল, কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। তবুও কিন্তু দেখো, লোকের ভিড় আছে। তো আমরাও এসেছি এখানে লাস্ট একবার রাসমেলাটা দেখে নিতে এই বছর, মানে এই বছরের শেষ দিন আর কি রাসমেলা দেখা। তো বিশেষ কোনো জিনিস নিইনি, যা যা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনও কি কি জিনিস বসে আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কিছু ভয়েস দিচ্ছি না, এখানে যা 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 দেখছি আর কি, সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার পাঠানো ভিডিওর নোটিফিকেশানটা তোমরা পেয়ে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করতে পারো। তো চলো, এবারে দেখে নেওয়া যাক কী কী রাসমেলায় দেখছি।
আর এখানে দেখো এখন বাড়ি চলে এসেছি, আর কি কি জিনিস কিনেছি সেগুলো সব নিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো এখানে কয়েকটা মঙ্গলসূত্র আছে যেগুলো কিনেছি আর কি, আর গলার হার কিনেছি। তো ভিডিওটা যখন করেছি তখন ভয়েস দিয়েই ভিডিওটা করেছি, কিন্তু ভয়েসটা মিউট করে পরে ভয়েস দিতে হলো, কারণ এখানে টিভির ভলিউম আসছিল, তারপরে কখন আবার কোনটাতে কপিরাইট দিয়ে দেয়, তো সেই জন্য আর কি মিউট করে দিলাম, তারপরে ভয়েস দিলাম। আর এখানে 3টে ক্লিপ কিনেছি, আর ক্লিপ অনেকগুলোই কিনেছি, তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে রাসমেলায় কিছু কিছু জিনিস একটু কম দামেই পাওয়া যায়, আর এই মধ্যবিত্ত পরিবারে তো জানোই, যেখানে একটুখানি কম দাম পাবো মনে হয় একটু এটা কিনে নিই, একটু এটা কিনে নিই, তাই না? তো সেই জন্য আর কি অনেক কিছুই কিনেছি। আর এখানে দেখো কয়েকটা ক্লিপ কিনেছি, গলার চেন কিনেছি, আইলাইনার কিনেছি, নেল পলিশ কিনেছি, আর গার্ডার কিনেছি। আর এই ছোট্ট ব্যাগটা আমার ছেলের খুব পছন্দ, তো সেই জন্য একটা ব্যাগ কিনেছিলাম। আর এটা দেখো একটা আয়না কিনেছিলাম, আয়নাটা আমি ভেঙে দিয়েছিলাম যেটা ছিল সেটা, তো সেই জন্য একটা আয়না কিনে নিলাম। আর এখানে দেখো ডাল সেদ্ধ করার একটা ঘটি কিনেছি, তো এটা খুব সুবিধে আর কি, যদি একটু ডাল সিদ্ধ করতে হয় সুবিধে। আর এখানে দেখো যে জিনিসগুলো কিনেছি, বাটি, তারপরে এটা ওটা রাখার জিনিস সেগুলো। আর এই থালাটা দেখো শক্ত আছে কিন্তু ভালো আছে। আর একটা কিনেছি সবজি রান্না করার সময় ঢাকনা দেবার আর কি, তো এগুলোই কেনা হয়েছে। আর এইটা দেখো নুন রাখা বা হয়তো আচার রাখার, এর আগের বারে যখন গেছিলাম তখন একটা চয়েস করে মনে হয় পয়সাও দিয়ে দিয়েছি, কিন্তু নিয়ে আসিনি, মানে ছেলেটা এত বদমাইশি করছিল, তো সেই জন্য ভুলে গেছিলাম। তো এবারে কিনেছি। আর এই দেখো খাজা, এটা হচ্ছে আমাদের রাসমেলার কিন্তু ঐতিহ্য বলতে পারো, মানে এখানে খাজা খুব ভালো হয়। আর রাসমেলার খাজা আর কি সবাই কেনে, যদিও আমার পছন্দ না, খাজাটা একটু বেশি মিষ্টি হয়, তো আমার পছন্দ না, কিন্তু আমার ছেলেদের খুব পছন্দ। আর এই দেখো এটা একটা লিপ বামের মতো, একটু কালার হয় ঠোঁটে লাগালে, তো এই আর কি। আর দেখো কয়েকটা জিনিস কিনেছি, স্টিলের চামচ আর কুর্নি, আর শিব ঠাকুরের একটা চাবি রিং বলতে পারো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে চলে এসো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।